শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম মাই করেছে। এদিক দিয়ে সকালকার রান্না, দুপুরকার রান্না এগুলো কিন্তু আমি করব। যাই হোক, এদিক দিয়ে জানো তো এই যে কিছুটা আলু কেটে নিয়ে এসেছি আলু ভাজার মতো করে, এগুলোকে একটু আলু চিপসের মতো করে মচমচে করে ভাজবো। এতে করে ডোডোরও খেতে ভীষণ পছন্দ হয়, আবার আমারও ভীষণ ভাল লাগে। আর জানো তো অনেক দিন ধরে না আমি এই আলু ভাজা দিয়ে মুড়ি খাইনি, এটা ভীষণ মিস করছিলাম। সেই কারণবশতই আজকে একটু আলু ভাজাটা ভাজবো। আর ডোডোরও ভীষণ প্রিয় জানো আলু ভাজা, মানে ওকে যা দেবা শুধু শুধুই ও খেয়ে ফেলবে, তার সাথে ওকে যদি একটু মুড়ি দিয়ে দাও বা কিছু দিয়ে দাও সেটাও কিন্তু ওর ভীষণ প্রিয়। যাই হোক, ওই দিককার ভাজাভুজির কাজকর্ম একটু সামলালাম, আর এই দিককার জলটা গামলায় ছিল সেটা কিন্তু টয়লেটে ঢেলে দিলাম। আর কি বলো তো, এই জলটা যদি সকাল সকাল না ঢেলে দিই না, তাহলে কিছুতে এসে মুখ দিয়ে দেয়। ওই কুকুর বিড়াল এই সমস্ত জিনিসগুলো খুব চালায়। সেই কারণেই মা বলে যে সকালে ঘুম থেকে উঠে মানে জলটা যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু জলটা একটু ফেলে দিতে বা ওই পায়খানা বাথরুমে দিয়ে দিতে, না হলে কুকুরে মুখ দেবে এসবে দেবে, ভাল লাগে না জানো। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর ওই দিক দিয়ে কাজগুলো সেরে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেল মনে হচ্ছে বাড়ন্ত আছে জানো, কিন্তু কিছুক্ষণ পরেই মা বললো না পাউস তেল আছে, পাউস তেলটা ঢেলে নিস। আর এগুলো জানো তো মানে সকালেরই হচ্ছে, দুপুরের না, দুপুরেরটা কিন্তু আলাদাভাবে করা হবে। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, যেহেতু একটাই আলু দিয়েছি সেই কারণে বড় দেখে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। আর এখনকার কাঁচা লঙ্কাগুলোই জানো তো এতটাই মোটা মোটা, মানে ঢ্যাবা ঢ্যাবা লঙ্কা, একটুও ঝাল নাই। আমার না ভীষণ রাগ লাগছে, মনে হচ্ছে 10টা লঙ্কা দিলেও যেন একটা লঙ্কার ঝাল আমি পাচ্ছি না। তাই মাকে আমি বলছি যে লঙ্কাগুলোই ঝাল নাই আর আলুগুলো মনে হচ্ছে মিষ্টি মিষ্টি, খেতে কীরকম যেন লাগছে, কোনো তরকারির সেরকমভাবে কোনো টেস্টই পাচ্ছি না। মা বলছে আমি কি করব বল, বাজারে যা জিনিস উঠছে তাই তো আনছি। তো সত্যি বলতে সেই রকমই বাজারে যা উঠবে তাই তো মানুষদেরকে বাড়িতে আনতে হবে, কিন্তু কিছু করার নেই, এরকমই খেতে হবে আমাদেরকে। দেখো বন্ধুরা, এদিকে আমার কিন্তু আলু ভাজা হয়ে এসছে আর ডোডো কিন্তু বাটি নিয়ে হাজির, ও আলু ভাজা নেবে। তো ওকে আমি বললাম যে আলু ভাজাটা নিয়ে একেবারে ঘরে চলে যায়, এখানে দাঁড়াস না, এখানে ভীষণ গরম লাগছে। ও আরও নেবে, সেই জন্য ও আমার গা ঘেঁষছে আর বলছে মা আলু মানে আরও খাবে, সেই কারণবশত। তো ওকে আমি একটা কথাই বললাম, ভাত দিয়ে খেতে হবে বাবা। এই দিক থেকে কিছুটা মসুর ডাল সেদ্ধ করতে বাটিতে বসিয়ে দিলাম। আর এটাই হলো আজকে ডোডোর সকালকার থালি। তো এখানে আলু ভাজা, ভাত আর একটু ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। গরমকালে ওকে ঘি দিই, আর জানো তো শীতকালে না বাটারটা দিই। অবশ্য গরমকালে ঘিটা দিই যাতে করে বাটারের তো একটু বেশি ফ্রিজে রাখতে হয়, আর আমাদের ফ্রিজের ব্যবস্থা নেই মানে শ্বশুরবাড়িতে, সেই কারণে ঘিটা এমনি রাখা যায় বলে এমনি রাখি। আর এই দেখো আমি মুড়ি খেতে এসেছি, ও কি কাণ্ড করছে, আমাকে তো মুড়ি খেতেই দেবে না, ও বাটি নেবে নিয়ে আলু ভাজাগুলো বেছে বেছে নিচ্ছে। আর যেগুলো মচমচে আলু ভাজা হয়েছে সেগুলোকে বলছে পাঁপড় পাঁপড়, এরকম করেই ও চালাচ্ছে। তো আমাকে খেতেই দিচ্ছে না, ও নিজে খাবে, সব সময় নিজে খাবে, এরকমটাই করছে। যাই হোক, মা ছেলে খুনসুটি করতে করতে কিন্তু আমি সকালকার খাবারটা খেয়ে নিচ্ছি। এই দেখো ও আমাকে বলছে পাঁপড় দাও, মানে মচমচে আলু ভাজাগুলো আছে না সেগুলোকেই বলছে। আর আমি যে কতদিন পর আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি সেটা মানে আমার কাছে হিসেবের বাইরে। মানে কি বলবো, এতটাই ভাল লাগছে, মনে হচ্ছে আরও যদি আমাকে এক থালা মুড়ি আর একটু আলু ভাজা দেয় মনে হয় পুরো ভাতটা আমি খেয়ে ফেলবো। যাই হোক, খাওয়া দাওয়া দুজনেরই কমপ্লিট হলো, একটু বসেছিলাম খাওয়া দাওয়ার পর, তারপরে এই দিক দিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসনগুলো সমস্তটাই মাজা ধোয়া করতে। বাসন বলতে সেরকম কিছুই নাই। আর জানো তো বন্ধুরা, আমার এক প্রতিবেশী আমাকে বলছে যে তুই এতদিন করে বাপের বাড়ি এসে থাকিস, তোর শ্বশুর বাড়ির লোকে রাগ করে না?
সত্যি বলতে আমার শ্বশুরবাড়িতে আমার বরই এবার পাঠিয়েছে, তো তাই বরের ওপরই সমস্তটাই রয়েছে। আর শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন, ওনারা বলতে আর তো কেউ নেই। সেরকম ভাবে কেউই রাগ করে না। অন্যান্য বার আমি 10 দিনের মাথায় প্রত্যেক বাড়ি চলে যাই, এবার অম্বাবাচি পড়ে গেল, তার সাথে আমাবস্যা, এইসব পড়ার কারণে কিন্তু যাওয়াটা লেট হয়ে যাচ্ছে। আর কি বলতো, ওই যে রথযাত্রা এইসবের জন্যই। আর এক বন্ধুর কথাও আমার মনে পড়ে গেল। একদিন একটা বন্ধু আমায় বলেছিল যে এতদিন করে সংসার ফেলে এখানে পড়ে থাকিস, তোর মন খারাপ করে না? সত্যি বলতে কি বলতো, আমার তো সংসারই এখনো পাতা হয়নি। আমি তো এখনো অবধি শাশুড়ি মার সংসারেই আছি। যেদিন সংসারটা আমার হবে ওনাদের অবর্তমানে, সেদিন হয়তো আমার মন খারাপ করবে, মনে হবে সংসারটা ছেড়ে কেন আছি। ওইখানে থাকতে হয় থাকি, খেতে হয় খাই, আর সংসারে কাজকর্ম করতে হয় করি। আমার সংসার তো আর নয় যে আমার নিজের পার্সোনাল সংসার। মনে হবে যে সংসার ছেড়ে রয়েছি, কত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, মন খারাপ করছে। যেহেতু ওনারা বেঁচে আছেন, ওনাদেরই এখন অবধি সংসারটা, সেহেতু আমার কিন্তু কোনো মন খারাপের জায়গায় নাই। যাই হোক, এই দিক দিয়ে আজকে মা রান্না করবে পটল দিয়ে আলু দিয়ে ভাজা। পটলের খোসাগুলো আগের থেকে ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলো এদিক দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে পটল কাটলে না বেশ সুবিধা হচ্ছে, জানো, ওই বটিতে না খুচখুচ করে কাটার থেকে। আর সত্যি কথা বলতে আমার মায়ের বটির কোনো জুত নাই। মানে বটিটা আমি যখনই আসি মাকে বলি যে মা একটা বটি নিও, তখনই যেন মা বলে হ্যাঁ হ্যাঁ নেবো, কিন্তু তারপর মা বলে আমার আলিস্যির জন্য আর ভালোও লাগে না আনতে যেতে, সেই কারণে বটিটাও আর আনা হচ্ছে না। কিন্তু আমার না একটুও ভাল লাগে না ওই বটি দিয়ে সবজি কাটতে, তাই যখনই সবজি কাটার নাম ওঠে তখনই আমি চাকু দিয়ে কাটারই চেষ্টা করি। যেহেতু মানে খোসা ছুলানোর মতো কোনো কিছু ব্যবস্থা নেই, সেহেতু কিন্তু বটিতেই কেটে নিতে হয় খোসাগুলো। আর এরকমভাবে আমি পরে সমস্ত কিছু কেটে নিই। যাই হোক, তোমাদেরকে বললাম না তেল বাড়ন্ত, মা বললো যে না তেল বাড়ন্ত নেই, পাউস তেল আছে। বাপের বাড়িতে এখন আমি পুরো অতিথিতে স্থান পেয়েছি। আমি কেন, প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। মানে বিয়ের আগে যখন যেতটুকু অধিকার ছিল, বিয়ের পর সেইটুকু অধিকার বিন্দুমাত্র খাটানো যায় না। তখন মনে হয় যে বাপের বাড়িতে কোনো কিছু করতে গেলেই যেন ভয় লাগে, কোনো কিছু না থাকলেই যেন কেমন একটা লাগে, মাকে জিজ্ঞাসা করতে হয়। মানে অন্য একটা বাড়িতে যেরকম অতিথি সেজে যায় না, সেই রকমটাই হয়ে যায়। তো কী করব, মেয়েদের এই সময়টা কিন্তু অনেকটাই কষ্টের। হয়তো বা যতদিন সংসারে আছি, যতদিন বাড়বে, ছেলে বড় হবে, ছেলে স্কুল প্রাইভেট হবে, তখন হয়তো মনে হবে যে না সংসারটা আমারও হলেও সংসারে আমিও আছি। যাই হোক, পাউস তেলটা ঢেলে নিলাম। কোনো কিছু হাতড়িয়ে দেখতেই যেন কেমন বিবেকে বাঁধে, জানো। আমার না মনের কথাগুলো বলার মতো সেরকম কেউই নেই, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তাছাড়া নিজের মনের মধ্যে নিজের সমস্ত কথা জমা রেখে দিই। তো এগুলো বলছি বলে কেউ আমাকে খারাপ ভেবো না বন্ধুরা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার তেল ঢালা হয়ে গেল। রান্নার ভিডিও আজকে সেরকমভাবে কিছুই শ্যুট করা হয়নি। একটু বাইরে গেছিলাম, মানে একটু পাশের বাড়িতে আমার এক বোন ডেকেছিল, কাকার মেয়ে। বলছে দিদি ভাই তুমি তো অনেক দিন এসছো, আমাদের বাড়ি অনেক দিনই হলো আসোই না, একবার এসো, আগে তো কত গল্প করতেই আসতে। সত্যি বলতে সময় হয় না গো, জানো। মানে ছেলে সংসারে এখানে এসো টুকিটাকি কাজকর্ম করতে হয়, তারপরে আর ভাল লাগে না যে কোথাও যাই গল্প করি। তখন মনে হয় নিজের বাড়িতে নিজের মতো একটু স্বস্তির পেলেই ভাল লাগে। যাই হোক, ওই দিক দিয়ে সকালে মা পুজো দিয়েছিল, ফুলগুলো নামিয়ে দিলাম। মধ্যাহ্নভোজে ভগবানকে একবার মা পুজো দেন, সেই কারণে আমি ভাবলাম মা কি দেবে, অনেকটাই বেলা হয়ে গেছে, মা ওই দিক দিয়ে কাজকর্ম সারছেন। তো আমি এই দিক দিয়ে ঠাকুরের সমস্ত কিছুই জোগাড়জান্তি করে নিয়ে এসেছি। মানে থালা বাসনগুলো ধোয়াই ছিল, এইদিকে নিয়ে এসে খালি ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম। আর ফুল না জল প্রসাদ দিয়েই কিন্তু ঠাকুরকে নিবেদন করলাম। আমি পুজোটা দিয়ে দিলাম, এরপরে মা ঠাকুরের সমস্ত বাসনগুলো তুলে নিয়ে রেখে দেবেন। আবার কালকে বৃহস্পতিবার মানে আমাদের গৃহবধূদের লক্ষ্মী পুজো দেওয়ার একটা ঘটা রয়েছে। লক্ষ্মী পুজো দিতে গেলে ভীষণ সময় লাগে আর প্রচণ্ড বিরক্তিকর লাগে। যাই হোক, বৃহস্পতিবারে পুজোটাও কিন্তু সেরে নেব।
আর জানো তো বন্ধুরা, আমাদের যতই বড় বড় বাড়ি ঘর যাই থাকুক না কেন, এই ঠাকুরের সামনে এসে 10 মিনিট পুজো দিয়ে ঠাকুরের কাছে নিজের মনের কথাগুলো জানানোর পর যেই শান্তিটা লাগে, আমার মনে হয় কোথাও গেলেও এই শান্তিটা কেউ কখনো খুঁজে পাবে না। তাই জানো, আমার যত বেলাই হোক, যত কষ্টই হোক, ঠাকুরকে প্রত্যেক দিন একবার না একবার পুজো দেখাবোই। হয় ধরো সন্ধ্যা দিই, নয় ধরো এইটা করি। আমি তো এখন সন্ধ্যাও দিই, পুজোও দিই, আর শ্বশুরবাড়িতে তো প্রত্যেক দিনই সন্ধ্যা দিই, পুজো দিই। তাই যেন নিজেকে খুব ভাল লাগে আমার, মানে ঠাকুরের সামনে আসবো, পুজো দেবো, এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা। যাই হোক, ডোডোকেও খাওয়ালাম, আমরাও খেতে বসলাম। আজকে রান্না হয়েছিল মসুর ডাল, এদিকে পেঁয়াজ পোস্ত, ডিমের অমলেট, আর তোমার হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে ভাজা। এত পছন্দের খাবার আমার কাছে, মনে অন্যান্য খাবারে আসলেও আমি দূরে সরিয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তাও ধরো ঘুমটার সময় হবে ওই 2টো নাগাদ শুয়েছি, উঠেছি 7টা, মা ছেলে দুজনাই। মা তো সেই বকাবকি শুরু করে দিয়েছে, বলে রাতের বেলা তোরা দুজন মিলে চোর পাহারা দিবি নাকি, সেটাই আমি ভাবছি। যাই হোক, ঘুম থেকে উঠলাম, এখন ডোডোকে একটু বসিয়ে রেখেছি, খেলা করছে। আর এখন বাজে 7:30 মতো। ডোডো ফোন দেখছে, জানো ও না এত নেশা বেড়েছে ফোন দেখার, কি বলবো, হয়তো বাড়ি গেলে কমে যাবে। তো ওকে খাইয়ে নিলাম। আর এদিকে জানো, বিকেলবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলায় তারই একটু আবহাওয়া, মানে শীত লাগছে, তাই ফ্যানটা হালকা করে দেওয়াতেও যেন হাওয়াটা এত জোরে লাগছে, কি বলবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। ডোডো তো টাটা বলেই দিল, বাই বাই, টাটা।